একজন মুসলমানকে শুধু তুচ্ছ মনে করলাম, তাচ্ছিল্য করলাম, খারাপ মনে করলাম, এটাই আমার খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, আর কিছু লাগবে না। কাউকে গালি দেওয়াও প্রয়োজন হবে না, কোনো খুন করারও প্রয়োজন হবে না, জিনা করারও প্রয়োজন হবে না, চুরি ডাকাতি করারও প্রয়োজন হবে না। আমি শুধু মনে করলাম এই ব্যক্তিটা অনেক খারাপ, বা এনাকে তুচ্ছ করলাম, এনাকে অপমানিত করলাম, এই জাতীয় কিছু কাজ করলে আমি খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। তো হাদিসের মধ্যে আসছে, কোন মুসলমানকে সাহায্য করার থেকে কখনো বিরত থেকো না। তো মুসলমান বিপদে পড়লে, মুসলমানের কোনো সাহায্য প্রয়োজন হলে এই সাহায্য করা সমস্ত মুসলমানের জন্য জরুরি। প্রত্যেকটা মুসলমানের জন্য তার বিপদে আগায় আসা এটা প্রয়োজন। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, আল্লাহ তাআলার উপদেশ। আল্লাহ তাআলা আদেশ করছেন এগুলো সাহায্য করো, সাহায্য ত্যাগ করো না। কিন্তু আমি যে শুধুমাত্র ওই বংশের লোক বা ওই মহল্লার লোক বা ওই গ্রামের লোক, এই জন্যই যে আমি সাহায্য ত্যাগ করলাম, তো এই ত্যাগ করাটা কি আল্লাহর জন্য হলো? না, এটা আল্লাহর জন্য হলো না। তো কাউকে সাহায্য করার থেকে বিরত থাকলেও সেটা কার জন্য হতে হবে? একমাত্র আল্লাহর জন্য। তো চারটা কথা আমি বলেছি হাদিসের আলোকে। একটা হলো মানুষকে ভালোবাসবো কার জন্য? সমস্ত ভালোবাসা, যত মানুষকে ভালোবাসি না কেন, ভালোবাসার একমাত্র উদ্দেশ্য থাকবে এই ব্যক্তিকে আল্লাহর জন্যই ভালোবাসি, অন্য কোনো দেখার উদ্দেশ্য আমার নাই। দ্বিতীয়ত, মানুষের সাথে দুশ্মনী রাখি, এই দুশ্মনীটাও কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। আল্লাহ ব্যতীত আমার নিজের ব্যক্তি কোনো স্বার্থে বা কোনো দলের স্বার্থে বা কোনো বংশের স্বার্থে বা কোনো এলাকার স্বার্থে এর সাথে আমার দুশ্মনী নাই। দুশ্মনী আছে আল্লাহর জন্য আছে, অন্য কোনো স্বার্থে এর সাথে আমার কি নাই? দুশ্মনী নাই। 3 নম্বরে, আমি এই ব্যক্তিকে যা কিছু দিচ্ছি বা সাহায্য যা কিছু করতেছি, এইটা কার জন্য? আল্লাহর জন্যই হতে হবে, দ্বিতীয় কোনো উদ্দেশ্য আমার নাই। আবার সাহায্য পরিত্যাগ করতেছে, সাহায্য করা ত্যাগ করতেছি, এটাও কার জন্য হতে হবে? এই 4টা কাজ আমরা করি, দেখবো আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে আমরা সবাই যদি এরকম কাজ করি, অটোমেটিক আল্লাহর রহমত, বরকত, আল্লাহর পক্ষ থেকে একটা সাহায্য, একটা শান্তি আমাদের মধ্যে বিদ্যমান হয়ে যাবে। আমরা পারবো না ইনশাআল্লাহ 4টা কাজ করতে? এই হাদিসটা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। এই হাদিসটা এমন না হয়, আজ থেকে আমরা একটা নিয়ত করি, আমরা যা পড়বো, ইসলাম সম্পর্কে যা পড়বো, যা শুনবো, যা জানবো, যা বুঝবো, এগুলি মানার চেষ্টা করব। এটাই কাজ। আর যদি মানতে না পারে তো লাভ নাই, মানতে না পারলে কোনো লাভ নাই। আজকে বিজাতিরা তারা আগায় যাচ্ছে আমাদের থেকে, এই সমস্ত কাজে আগায় যাচ্ছে, আমরা পিছায় যাচ্ছে। আমরা তাদের প্রশংসা করি অনেক সময়, তো তাদের প্রশংসা আপনি করতেছেন, তারা তো আপনার থেকে কপি করে তারা আমল করে আগায় যাচ্ছে। আপনি কেন ছেড়ে দিলেন? আমি কেন ছেড়ে দিলাম? আমি আমল করি, আমি তার থেকে আগায় যাব। তারা তো আদর্শ আমাদের থেকে শিখছে, তারা তো আদর্শ আমাদের থেকে শিখছে, শিক্ষা দীক্ষা যা কিছু আমাদের থেকেই শিখছে। আজকে পৃথিবীর মধ্যে যত শিক্ষা, এসব মুসলমানদের থেকে নেওয়া। বিধর্মীদের মধ্যে কোনো শিক্ষা ছিল না, মুসলমানদের থেকে সমস্ত শিক্ষা নেওয়া। তো তারা এইসব শিক্ষা আগায় যাচ্ছে, আমরা কেন পিছিয়ে গেলাম? আমরা পিছিয়ে যাচ্ছি কেন? আমরা আমাদের আদর্শ ছেড়ে দিয়েছি, তাই আমরা আমাদের আদর্শের উপরে বহাল হওয়ার চেষ্টা করি, আমরা ফিরে আসার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আবার শৃঙ্খলাবদ্ধ বা শান্তির একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا
أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرین আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে একটা হাদিস পাঠ করেছি। হাদিসের মধ্যে এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি, যে ব্যক্তি কোন মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে, আবার অর্থাৎ সে যদি কাউকে ভালোবাসে তো আল্লাহর জন্যই বাসে, আল্লাহর জন্য ভালোবাসে, আবার কারোর সাথে যদি শত্রুতা পোষণ করে সেটা আল্লাহর জন্যই করে। তো কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসে, কারোর সাথে শত্রুতা পোষণ করলে আল্লাহর জন্যই শত্রুতা পোষণ করে। কাউকে কিছু দিলে আল্লাহর জন্যই দেয়, কাউকে কিছু না দিলে আল্লাহর জন্যই দেয় না। কাউকে দিল তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিল, কাউকে দিল না তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই দিল না। চারটা কথা, খুব ব্যাপক অর্থবোধক কথা, কথা কিন্তু খুবই সংক্ষিপ্ত। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং স্বয়ং আল্লাহ তাআলার একটা কথার সৌন্দর্য এটা যে আল্লাহ তাআলা কথা বলেন সংক্ষিপ্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কথা বলেন সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত কথার মধ্যে ব্যাপক অর্থ থাকে, ব্যাপক অর্থ থাকে। দেখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, পরকালেও কল্যাণ দান করেন, ভালোটা দান করেন, দুনিয়ার ভালো পরকালের ভালো দান করেন। হ্যাঁ, আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। আচ্ছা বলেন তো, এই যে দোয়াটা আল্লাহ শিখাইলেন, এই দোয়ার মধ্যে কোনো কিছু বাকি আছে? এর মধ্যে কি আর বলার প্রয়োজন আছে আল্লাহ আমাকে ভালো পোশাক দাও, আল্লাহ আমাকে ভালো টাকা পয়সা দাও, আল্লাহ আমাকে ভালো খাবার দাও, আল্লাহ আমাকে সুস্বাস্থ্য দাও, ইত্যাদি ইত্যাদি? এই যে ভেঙ্গে 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 বলার কোনো দরকারই তো নাই, আছে নাকি বলেন? কারণ এই যে তিনটা কথা হয়ে গেল, আল্লাহ দুনিয়ার ভালো জিনিস সব ভালো আমাকে দাও, দুনিয়ার পরকালের ভালো আমাকে দাও, আর জাহান্নামের আযাব থেকে বাঁচাও, হয়ে গেল না তিন কথায়? ব্যাপক অর্থবোধক দোয়া। তো এই যে হাদিসটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাউকে ভালোবাসা, তো সে ভালোবাসাটা আল্লাহর জন্য হতে হবে। কাউকে ভালো না বাসা,
শত্রুতা পোষণ করা, তো সেটাও আল্লাহর জন্য হতে হবে। কাউকে কিছু দিব, তো সেটাও আল্লাহর জন্য হতে হবে। কাউকে দেওয়া থেকে বিরত থাকবো, তো সেটাও আল্লাহর জন্য হতে হবে। ফাকাদ ইসতাকমালাল ঈমান, এই 4 কাজ যদি মানুষ এই যেভাবে বললাম এইভাবেই করতে পারে, তো সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। এই গুণগুলি যার মধ্যে আছে তার ঈমান পূর্ণ, এই গুণগুলি যার মধ্যে নাই তো তার ঈমান পরিপূর্ণ না। এখন দেখেন আমরা ভালোবাসি কি জন্য? আসলে এই যে 4টা ব্যাপক অর্থবোধক কথা, আল্লাহ নবীর 4টা উপদেশ, এই 4 জিনিসের এক জিনিসও এখন আমাদের মধ্যে মানে যতটা থাকার দরকার ছিল তার হয়তো 10 ভাগও নাই। একটা কথা এমন আছে হাদিসের মধ্যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি এখন ইসলামের 10 ভাগ ছেড়ে দাও তো তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আবার একটা জামানা এমন আসবে, তারা যদি শুধুমাত্র 10 ভাগের উপরে আমল করে তাও তারা নাজাত পেয়ে যাবে। কথাটা কি বুঝছেন? মানে ইসলামের শুরু লগ্নে সাহাবায়ে কিরাম যদি 10 ভাগ ইসলামকে ছেড়ে দিত, তাহলেও তারা কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত, ক্ষতিগ্রস্ত হয়ে যেত। আবার সেই নবী বলতেছেন, একটা জামানা এমন আসবে যে শুধুমাত্র 10 ভাগের উপরে যে আমল করবে সে নাজাত পেয়ে যাবে। মানে সে ইচ্ছা করলেও পারবে না। এখন আপনি কুরআনী আইন অনুযায়ী সরকারের কাছে বিচার চান তো সরকার করতে পারবে না। সরকার যদি করতেও চায় তার গদি থাকবে না। অনেক কিছু আছে সরকার আন্তরিক হলেও জনগণের মানসিকতা তো একরকম না। দেখেন না, আফগানে তালেবান যখন ক্ষমতায় আসছে, তালেবান সরকার এক একটা কাজ করতে যায়, জনগণ বাধা দেয়, কিন্তু জনগণ পরাজিত, জনগণ পারে নাই। আল্লাহ তাআলা তালেবান সরকারকে সাহায্য করতেছে, তারা আগায় যাচ্ছে, আরো আগাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওনাদেরকে ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন, এবং সারা পৃথিবীতে যত মুসলমান আছে সমস্ত মুসলমানদেরকে, সমস্ত রাষ্ট্রগুলিকে আল্লাহ তাআলা ইসলামী খিলাফত ব্যবস্থা কায়েম করার মানসিকতা, সেজন্য চেষ্টা, মুজাহাদা, যুদ্ধ, জিহাদ, যত কষ্ট সহ্য করার প্রয়োজন, যত ত্যাগ স্বীকার করার প্রয়োজন, সমস্ত ত্যাগ স্বীকার করে হলেও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার তৌফিক দান করুন সকল। তো আপনি অনেক কাজ আছে যেগুলি করতে চাইলে পারবো না, তার কোনো ব্যবস্থাও নেই, সুযোগ সুবিধাও নেই। আপনি শুধুমাত্র এখন হাসপাতালগুলিতে সরকারি বেসরকারি সমস্ত হাসপাতালগুলিতে একটা আইন বাস্তবায়ন করেন যে মেয়েদের চিকিৎসা মেয়েরা দিবে, ছেলেদের চিকিৎসা ছেলেরা দিবে, এটাই করে দেখান না, পারবেন না। তো খুব সহজ একটা জিনিস করে দেখান, পারবেন না। শিক্ষাক্ষেত্রে মেয়েদের শিক্ষা মেয়েরা দিবে, ছেলেদের শিক্ষা ছেলেরা দিবে, এটা করে দেখান না, পারবেন না। তো সহজ হবে না, যে অবস্থায় আছে এখন রাষ্ট্র, এত সহজ হবে না। তো যে কথা বলছিলাম, ওই যে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 10 ভাগের উপরে আমল করলে জান্নাত পেয়ে যাবে, তারা নাজাত পেয়ে যাবে। তো আসলে মানুষ যখন একেবারে বাধ্য হয়ে যাবে, অপারগ হয়ে যাবে, যখন আপনার কাপড় নাই, তখন কি আপনার উপরে কাপড় পরে নামাজ পড়া ফরজ? বলেন তো। হ্যাঁ, তখন আপনার উপরে কাপড় পরে নামাজ পড়া ফরজ না, তখন আপনি বসে একেবারে চেপে চুপে নামাজ পড়বেন, শরীর দিয়ে যতটা শরীর ঢাকা যায়, কারণ আপনার তো এখন কাপড় নাই। যখন আপনি মানতে অপারগ, তখন তো আপনার মানার উপর ফরজ না। কিন্তু এই কথার দ্বারা আবার এটা আপনারা ধারণা করে নিয়েন না, বা নিজে এই ফতোয়া তৈরি করে নিয়েন না যে যেটা আপনি মানতে
সক্ষম, সেটাও আপনি অবহেলায় ছেড়ে দিলেন। সক্ষম অসক্ষমতার বিষয় আছে। যখন কোনো ব্যক্তির ক্ষুধার কারণে প্রাণ যায় যায় অবস্থা, তখন তার শুধুমাত্র ক্ষুধা নিবারণ করার জন্য, বেঁচে থাকার জন্য মৃত জানোয়ারের গোশত খাওয়া হালাল। তো আপনার তো এখন ক্ষুধা লাগছে, আপনি যা খান, সামান্য ক্ষুধা লাগছে না, আপনি এখন খাবেন কোন মৃত জানোয়ারের গোশত খাবেন? একটা গরু এখানে একটা গরু মরে যাক, এখানে রেখে দিই, ক্ষুধা লাগছে, সকাল থেকে দুপুর পর্যন্ত খান নাই, ক্ষুধা তো লাগছে, খাবেন? একজনও খাবেন? কেউই আমরা খাবো না, আমরা কেউই খাবো না। কিন্তু ধর্মীয় বিষয়ে যখন আলোচনা করা হয় বা একটু সামান্য কষ্ট হয়, না এটা না বললেও সমস্যা নেই, এটা আমার জন্য হয়তো ছাড় আছে, এমন একটা ধারণা, একটা ফতুয়া নিজেকে দিয়ে দিই। কথাটা বুঝাইতে পারলাম কিনা আল্লাহ ভালো জানে। তো না, ইসলামে আপনার ওই যে ছাড়, এটা একটা সামান্য কষ্টের কারণে না। যখন আপনার জান যায় আর আপনি বেঁচে থাকবেন না হয়তো, তখন আপনার জন্য মৃত জানোয়ারের গোশত হালাল। এর আগে তো হারাম ছিল। হারাম জিনিস কখন হালাল করা হলো? আপনার না খেলে আপনি মারা যাবেন, এই সময়ে খাওয়ার আর কোনো কিছুই নাই, আপনার পাচ্ছেন না, কোথাও কিছু পাচ্ছেন না, তখন এই যে সময়টা, এই সময়টা কি খুব সামান্য কষ্টের সময় নাকি অনেক কষ্টের সময়? অনেক কষ্টের সময়। তো যে কথা বলছিলাম, মানুষ যখন অপারগ হয়ে যাবে, একটা সময় আসবে মানুষ অপারগ হয়ে যাবে, ইসলাম মানতে অপারগ হয়ে যাবে, তখন তাদের জন্য এই হাদিস। আমাদের জন্য অনেক কিছু মানার সুযোগ এখনো আছে, কিন্তু আমরা সেগুলির জন্য এই হাদিসের উপরে কিয়াস করে, এই হাদিসের উপরে ধারণা করে ছেড়ে না দিই। তো যেটা বলছিলাম যে মান আহাব্বা লিল্লাহি, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা। এখন আমি যদি চিন্তা করি, আমার স্ত্রীকে আমি কেন ভালোবাসি? আল্লাহর জন্য ভালোবাসি, না তার রূপ দেখে ভালোবাসি, না তার গুণ দেখে ভালোবাসি? হ্যাঁ, তাকে যে ভালোবাসা শুরু করছিলাম, এটা কেন ভালোবাসছিলাম, আর এখনো বা কেন ভালোবাসি? এখন কি সন্তানদের কারণে ভালোবাসি, তার অর্থ সম্পদের কারণে ভালোবাসি, নাকি দায় থেকে, নাকি আল্লাহর জন্য? যদি আল্লাহর জন্য ভালোবাসি, তাহলে আলহামদুলিল্লাহ, অনেক ফজিলতের আমল, এটা অনেক সওয়াবের কাজ। আর যদি আল্লাহর জন্য ভালো না বাসি, তো এর দ্বারা কোনো লাভ নেই, এর দ্বারা আল্লাহর কাছে কোনো পুরস্কার পাওয়া যাবে না। আমার বাবা মাকে কেন ভালোবাসি? আমার বাবা মাকে তাদের সম্পদের কারণে ভালোবাসি, নাকি আল্লাহর জন্য ভালোবাসি? প্রত্যেকটা ভালোবাসা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে চিন্তা করা উচিত। আমি যে আমার বাবাকে ভালোবাসি, আমার মাকে ভালোবাসি, কেন ভালোবাসি? তাদের সম্পদ, তারা মারা গেলে তাদের সম্পদ পাবো এই জন্য ভালোবাসি, নাকি প্রকৃত পক্ষেই আল্লাহর জন্য ভালোবাসি? আল্লাহ যে বলছেন মায়ের অধিকার দিয়েছেন, বাবার অধিকার দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার অধিকার দিয়েছেন, ওই জন্য ভালোবাসি। কোন জন্য ভালোবাসি? যদি শুধুমাত্র সম্পদের কারণে বা সামাজিক একটা প্রচলনের কারণে বা সামাজিক কিছু রীতিনীতির কারণে যদি ভালোবাসি, তাহলে তার দ্বারা আল্লাহর কাছে কোনো পুরস্কার পাওয়া যাবে না। আর যদি আল্লাহর বিধান অনুযায়ী আমি আমার বাবা মাকে ভালোবাসি, তাদের অধিকারগুলি দেওয়ার চেষ্টা করি, তাহলে আল্লাহর কাছে অফুরন্ত নিয়ামত, অফুরন্ত পুরস্কার আমরা পাবো ইনশাআল্লাহ। আমার সন্তানকে দেখতে ভালো লাগে, তারা ছোট ছোট বাচ্চারা দুষ্টামি করে আমার সাথে, হ্যাঁ, অনেক মজার মজার কথা বলে, এমন ভালো ভালো আচরণ করে, যেগুলি দেখে আনন্দ পাওয়া যায়, এই জন্য ভালোবাসি, নাকি প্রকৃত পক্ষে আমার সন্তানকে আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসি? প্রত্যেকটা ভালোবাসার ক্ষেত্রে আমার আপনার নিয়ত, আমার আপনার কারণ যাচাই করা দরকার, যে কেন ভালোবাসতেছি। যদি আল্লাহর জন্য এই ব্যক্তিদেরকে ভালোবাসি, অফুরন্ত নিয়ামত, অফুরন্ত সওয়াব আমরা পাবো। আর যদি আল্লাহর জন্য না হয়, তাহলে তো কোনো সওয়াব পাবোই না। কথাগুলো আসলে কতটুকু ভালোভাবে বলতে পারতেছি আর আপনারা কতটুকু বুঝতেছেন, আল্লাহ ভালো জানে। আমরা রাজনৈতিক নেতাদেরকে ভালোবাসি, খেলোয়াড়দেরকে ভালোবাসি, নায়ক নায়িকা, গায়ক গায়িকা ইত্যাদি, এদেরকে ভালোবাসি। তো এদেরকে কোন উদ্দেশ্যে ভালোবাসি? আল্লাহর জন্য কি ভালোবাসি? যদি আল্লাহর জন্য ভালোবাসা, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বর্তমান রাজনৈতিক নেতা,
এদেরকে তো আল্লাহর জন্য ভালোবাসার কোনো প্রশ্নই আসে না। এদেরকে আল্লাহর জন্য ভালোবাসার কোনো প্রশ্নই আসে না, কারণ তারা তো আল্লাহর জন্য কিছু করতেছে না। তারা তো আল্লাহর জন্য কিছু করতেছে না। যদি আল্লাহর জন্য কিছু করতো তাহলে কেউ নেতৃত্ব চাইতো না। আল্লাহর জন্য যদি কেউ কিছু করতো তাহলে কি নেতৃত্ব চাইতো না কেউ। কারণ ইসলামের একটা মূলনীতি হলো যে নেতা কাকে বানাও, নেতা কেউ দাবি করতে পারবে না, নেতৃত্ব কেউ দাবি করতে পারবে না। জনগণে যাকে নেতা বানাবে সে নেতা হবে। জনগণে যাকে নেতা বানাবে সে নেতা হবে। কিন্তু এখন যারা নেতা হচ্ছে আপনার পায়ে পড়ে ভোট চাচ্ছে, হ্যাঁ, নির্বাচনের আগে পা ধরে বসতেছে, এদেরকে কি জনগণে বানাচ্ছে নাকি ওরা আপনাকে চেয়েছে ভোট নিচ্ছে? তাহলে মূলনীতি সম্পূর্ণ উল্টে গেল না? তাহলে আল্লাহর জন্য কি যারা, যাই হোক, এ কথা বলতে গেলে আবার বিতর্কিত হতে হবে। বর্তমান বোঝেন না, অনেক জ্বালা। কথা বলতে গেলে কার মাইন্ডে কোন জায়গায় কি লাগে। এই যে সেদিনকে একজনকে বোঝাচ্ছিলাম, কিছু মানুষকে সেদিনকে একটা আলোচনা বুঝাচ্ছিলাম যে প্রকৃত সত্যটা এটা যাচাই করা, এটা বাছাই করা, এটা মানার একটা মানসিকতা নিয়ে আপনাকে অনুসন্ধান করার মানসিকতা থাকতে হবে মুসলমান যদি আপনি হন। এই কথাটা যেই বললাম, বলার সাথে সাথে আমাকে এক গ্রুপে ফেলাই দিল। আমাকে কি এক গ্রুপে ফেলাই দিল। তারা দিনদার, প্রত্যেকে দিন মানতে চায়, প্রত্যেকে দিনের মেহনত করতেছে, কিন্তু এই কথাটা বলার সাথে সাথে একটা গ্রুপে ফেলাই দিল আমাকে। তাহলে মানে কথাটা বলা কত কঠিন চিন্তা করতেছেন। মানে যে মুসলমান তার তো প্রকৃত ইসলাম বোঝা, সত্য মিথ্যা যাচাই বাছাই করার মানসিকতা, এবং যাচাই বাছাই করে সত্যটা জেনে বুঝে সত্যটার উপর আমল করার মানসিকতা থাকতে হবে। কিন্তু আমরা মুসলমান সেই মানসিকতা এখন নাই, প্রকৃত পক্ষেই নাই। কথাটা ভালো লাগুক আর খারাপ লাগুক, প্রকৃত পক্ষেই নাই। আজকে আমার বিপক্ষে কথা গেলে হুজুর ভালো না, এই কথাটা পছন্দ হলো না, আর আমার মত অনুযায়ী কথা হলে হ্যাঁ কথাটা ঠিক আছে। হ্যাঁ, বাস্তবতা এটাই বাস্তবতা। কিন্তু এই মানসিকতা নিয়ে যদি আমরা আল্লাহর কাছে যাই, তো এই মানসিকতা আমাদের নাজাত দিবে না। মানসিকতা ওইটাই নাজাত দিবে যেটা প্রকৃত সত্য মানতে চায়, প্রকৃত সত্য জেনে বুঝে মানতে চায় এবং মানব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আর আবু জাহালের জন্য, এই দুইজনের জন্য আল্লাহর নবী একসাথে দোয়া করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, দোয়াটা ছিল এরকম। দুজনের নাম কিন্তু ওমর ছিল। ওমরের নাম ওমর, আবু জাহেলের নামও ছিল ওমর। আবু জাহেলের আসল নাম ওমর। হ্যাঁ, তো আল্লাহ নবী দোয়া করেছিলেন, আল্লাহ দুই ওমরের এক ওমরকে আপনি হিদায়াত দেন, দুই ওমরের এক ওমরকে হিদায়াত দেন। তো আল্লাহ তাআলা ওমর বিন খাত্তাবের জন্য দোয়া কেন কবুল করলেন? এর বিভিন্ন হিকমত, কারণ এমন বর্ণনা করা হয় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে তিনি জানতেন, বুঝতেন যে সে যে ধর্মের উপরে আছে, কুফরের উপরে আছে, এটাই সত্য। এই জন্য তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে গেছিলেন ওই বিশ্বাসের উপরেই। আর আবু জেহেল ও জানতো যে আমি যে ধর্মের উপরে আছি এটা কুফরি, এটা প্রকৃত সত্য ধর্ম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্মের উপরে আছে ওটাই সত্য। এজন্য তো আবু জেহেল মাথা আনতে যায় নাই। আবু জেহেল তো কম বড় বাহাদুর ছিল না, সেও অনেক বড় বাহাদুর ছিল, অনেক বীর ছিল, কিন্তু সে গেল না। কেন? যে মোহাম্মদ সত্য, আমি পারবো না মোহাম্মদের মাথা আনতে। আর ওমর জানতো আমি সত্যের উপরে আছি, মোহাম্মদ ভ্রান্তের উপরে আছে, এই জন্য মাথা আনতে গেছিল। আর এই মাথা আনতে যাওয়ার পরে আল্লাহ তাকে হিদায়াত দিয়ে দেয়। সত্য যখন জানতে পারছে সাথে সাথে সত্য গ্রহণ করে ফেলছে। কিন্তু এই যে সত্য গ্রহণ করা, সত্যটা জানা বোঝা, এই মানসিকতা এখন আমাদের নাই। এই মানসিকতা এখন আমাদের নাই। কথাটা ভালো লাগলেও কথা এটাই বাস্তব, ভালো না লাগলেও এটাই বাস্তব। নাই। যদি থাকে তাহলে এত ভেদাভেদ, এত বিভ্রান্তি আমাদের মধ্যে কেন? তো যাই হোক, যেটা বলছিলাম, রাজনৈতিক নেতা, গায়িকা, নায়িকা। আচ্ছা, একজন গায়িকাকে আল্লাহর জন্য কিভাবে ভালোবাসা যায় বলেন?
একজন গায়িকাকে, এই বর্তমান যে গজল গাওয়া হচ্ছে, সাবধান, এই গজলের থেকেও সাবধান। এই যে শিল্পী সে শিল্পী, এ গোষ্ঠী সে গোষ্ঠী, এই গজলের থেকেও কিন্তু মারাত্মক ভাবে সাবধান থাকবেন। সব গজল শুনবেন না, আল্লাহর রাস্তে সব গজল শুনবেন না, এর ভিতরেও ইসলাম ধ্বংস করা হচ্ছে। সব গজল শুনবেন না। এখন গজলের মধ্যে বাজনা দিয়ে দেওয়া হচ্ছে, ওপেন বাজনা। গজলের মধ্যে এত মডেলিং কেন? গজলের মধ্যে এত মডেলিং কেন? যাই হোক, তো গায়িকাদেরকে ভালোবাসা আল্লাহর জন্য কিভাবে হতে পারে? নায়িকাদেরকে ভালোবাসা আল্লাহর জন্য। আজকে একটা সংবাদ দেখলাম যে মানুষ, ময়মনসিংহের এক যুবক প্রেম করত, এক মেয়েকে ভালোবাসতো, বিবাহ করতে পারে না, দেখে 7-8 বছর যাবত বসে না, সে দাঁড়ায় থাকে। কি এই ভালোবাসাকে আল্লাহর জন্য? আফসোসের বিষয় না? এত কান্না করতে করতে চোখের রক্ত বেরোনোর দরকার, চোখের রক্ত বেরোনোর দরকার না এগুলো? মুসলমান কত অধঃপতনে চলে গেছে। আর একটা মেয়েকে পাই নাই, ভালোবাসতো, এই ভালোবাসাকে আল্লাহর জন্য? এই ভালোবাসাটা যদি শুধুমাত্র আল্লাহর জন্য হইতো, তাহলে এই লোকটা আজকে জামানার কুতুব থাকতো না? বলেন, এই লোকটা জামানার কুতুব থাকতো আজকে। কিন্তু কেন, সেটা কেন হচ্ছে না? আমাদের সব জায়গায় প্রত্যেকটা ভালোবাসার পিছনে, দেখেন আমাদের প্রত্যেকটা ভালোবাসার পিছনে আল্লাহ কাজ করতেছে না, আল্লাহর জন্য এই জিনিসটা কাজ করতেছে না। প্রত্যেকটা ভালোবাসার পিছনে আমিত্ব বা আমার ব্যক্তি কোনো স্বার্থ কাজ করতেছে। খেয়াল করে দেখি আমরা, এই ব্যক্তি স্বার্থ কাজ করার কারণে প্রকৃত ভালোবাসার যে একটা অর্জন, ভালোবাসার যে একটা সুফল, এটা আমরা পাচ্ছি না, এটা আমরা পাচ্ছি না। এজন্য কাউকে ভালোবাসলে সে ভালোবাসাটা হতে হবে আল্লাহর জন্য। সে ভালোবাসাটা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা এই কাজটা করে দেখি না, ভালোবেসেই দেখি আল্লাহর জন্য। যাকেই ভালোবাসি আল্লাহর জন্য ভালোবেসে দেখি, এর একটা সুফল আমরা পাবো, ক্ষতিগ্রস্ত হব না ইনশাল্লাহ। আবার কাউকে যদি, কারোর সাথে যদি শত্রুতা রাখি, কারোর সাথে যদি শত্রুতা রাখি, এই শত্রুতাটাও হতে হবে আল্লাহর জন্য। তাহলে এই শত্রুতার মধ্যে আল্লাহর সাহায্য থাকবে। এই শত্রুতার মধ্যে কি থাকবে? আল্লাহর সাহায্য থাকবে। যদি আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা পোষণ না করে নিজের ব্যক্তি স্বার্থে কারোর সাথে শত্রুতা পোষণ করি, এটা তো 1 নম্বরে জায়েজই নাই। 1 নম্বরে কি নাই? ব্যক্তি স্বার্থে কারোর সাথে শত্রুতা পোষণ করা, কোনো মুসলমানের সাথে শত্রুতা পোষণ করা, এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণটাই হারাম, জায়েজই নাই, জায়েজ নাই। তো ব্যক্তি স্বার্থে কারোর সাথে দুশ্মনী রাখা, এটা জায়েজ নাই। যদি কারোর সাথে দুশ্মনী রাখি, সেটা আল্লাহর জন্য। দেখেন, আল্লাহর জন্য যখন মানুষ কোনো জায়গায় দুশ্মনী রাখে, তখন আল্লাহর সাহায্য থাকে সেখানে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এখনের দেখেন আফগানেরা আমেরিকার সাথে দুশ্মনী রেখেছিল কি জন্য? আল্লাহর জন্য। রাশিয়ার সাথে দুশ্মনী রেখেছিল কেন? আল্লাহর জন্য। এই আফগানের যুদ্ধ একদিন চলে না, আফগানের যুদ্ধ প্রায় 40 বছর যুদ্ধ চলতেছে। রাশিয়া 20 বছর করছে, এরপরে আমেরিকা 20 বছর করলো, তাই না? দুজন পরাজিত হয়েছে। তো আল্লাহ ওনাদের না ছিল ভালো অস্ত্র, না ছিল কোনো ঘাঁটি, না ছিল কোনো মানে সেরকম উল্লেখযোগ্য কিছুই ছিল না। ওই ছোট ছোট AK-70 কি AK-40 AK-47, এই যে সাধারণ কিছু অস্ত্র, এই নিয়ে বাস তাদের বিশাল বিশাল অস্ত্রের সামনে তারা বুক পেতে দিচ্ছে। আল্লাহ ওনাদেরকে বিজয় দান করলো, তাই এটা আল্লাহ সাহায্য বলতে হয় না? হ্যাঁ, লেজ গোটাই যে 1 রাতের মধ্যে অস্ত্র সব ফেলে পালায় চলে গেল আমেরিকা, এটা কি আল্লাহর সাহায্য না? অবশ্যই আল্লাহর সাহায্য। ওনারা পালায় চলে যাওয়ার পরে যে আফগান 40 বছর যুদ্ধ কবলিত, সেই আফগানের মুদ্রা এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী। মানে শক্তিশালী, তার দাম যে অনেক বেশি এটা বলতেছি না, মানে অন্যান্য মুদ্রার দাম যেভাবে বাড়ার দরকার ছিল, তার থেকে বেশি দাম বাড়ছে আফগানের, শতাংশ মানে শতকরা অনুযায়ী। যেখানে বাংলা মুদ্রার দাম বাড়ার দরকার ছিল 10%, সে 10% বাড়ে নাই। দেখা যাচ্ছে আপনার ডলারের দাম বাড়ার দরকার ছিল 10%, বাড়ে নাই, কিন্তু আফগান এটা 10% বেড়ে গেছে। মানে মুদ্রার দাম তুলনামূলক আফগানেরটা বেড়ে গেছে। আফগানে এখন আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করতেছে। কেন?
এই যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, এই গ্রামবাসী যদি সব মুত্তাকি হয়ে যেত, পরহেজগার হয়ে যেত, আল্লাহ তাআলা তাদের জন্য কি করতেন? আসমানের বরকতের দরজা সব খুলে দিতেন। তো আফগানে আল্লাহর আইন বাস্তবায়ন করার চেষ্টা করতেছে, আল্লাহ তাদের জন্য নিয়ামতের রাস্তা উন্মুক্ত করে দিচ্ছে। তো কারোর সাথে যদি দুশ্মনী রাখি, তো সেটা রাখবো কার জন্য? আল্লাহর জন্য। দেখেন, আল্লাহর জন্য যদি দুশ্মনী রাখি আমরা, তো আল্লাহ সেই দুশ্মনীর মধ্যে আল্লাহ সাহায্য করবে। আর নিজের ব্যক্তি স্বার্থে যদি কারোর সাথে দুশ্মনী রাখি, এই দুশ্মনী রাখার দ্বারা আমি চিন্তা করতেছি এই দুশ্মনী রাখার পরে হয়তো শান্তি আসবে না, কোশ্চিন কালও আসবে না। কারণ এখানে আল্লাহ সাহায্য নাই, এখানে কার সাহায্য নাই? আর আমি একটা কথা আছে, আনতা তুরিদ ওয়া আনা উরিদ, আপনি একটা চান আমি একটা চাই, হবে কোনটা? ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চায় সেটাই হবে। তো আপনি মনে করতেছেন আমি আমার ভাইয়ের সাথে দুশ্মনী করতেছি, না এই দুশ্মনীর মধ্যে আল্লাহর সাহায্য নাই। আমি অমুক বংশের সাথে দুশ্মনী করতেছি, না এই বংশের সাথে দুশ্মনী করে আল্লাহর সাহায্য নাই। তো আমি অমুক গ্রামের সাথে দুশ্মনী করতেছি, না ওই গ্রামের সাথে কেন? দুশ্মনী কি আল্লাহর জন্য? যদি আল্লাহর জন্য হয় সাহায্য আসবে, কিন্তু আল্লাহর জন্য আল্লাহ সাহায্য আসবে না। আমি এই দল করি, আপনি ওই দল করেন, এই জন্য আপনার সাথে দুশ্মনী। আচ্ছা, এই দুশ্মনী তো চলতেছে, এই দেশ স্বাধীনের পর থেকে দুশ্মনী চলতেছে না? আচ্ছা, শান্তি কি আসছে? আসছে? আপনি এক দল করেন, আমি আরেক দল করি, আরেকজন। দলের তো অভাব নেই, বাংলাদেশে তো অনেক দল আছে। আচ্ছা, এত দল করার পরে কি শান্তি দেশে আসছে? দিন দিন অশান্তি বাড়তেছে, দিন দিন অশান্তি বাড়তেছে, দিন দিন সব দিকে অশান্তি বাড়তেছে। কোন জায়গায় শান্তি আসতেছে? শান্তি নাই। তো যাই হোক, সমস্ত দুশ্মনীর মূল উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ তাআলা, যে এই ব্যক্তির সাথে আমি দুশ্মনী রাখি আল্লাহর জন্য, আল্লাহর জন্য, অন্য কোনো কারণের সাথে আমার দুশ্মনী নাই। আবার আমরা মানুষকে দান সদকা করি, সাহায্য করি, সহযোগিতা করি। এই সাহায্য সহযোগিতা, দান সদকা যা কিছুই করি না কেন, মানুষের যত কল্যাণ, আমরা যত উপকার যা কিছু করি না কেন, সব কিছুর মূলে থাকতে হবে একটাই উদ্দেশ্য, যে তাকে আল্লাহর জন্য সহযোগিতা করলাম। কিন্তু দেখেন, আমাদের সমাজে বা আমরা কাউকে কিছু সহযোগিতা করলে একটা উদ্দেশ্য থাকে, এই তোমাকে এই যে 5,000 টাকা দিলাম, আমি যখন নির্বাচনে দাঁড়াবো আমাকে ভোটটা দিও। নির্বাচনের সময়, এই তোমাদের ওই রাস্তা করে দিয়েছিলাম না, আমি তোমাদের বাড়িতে এই বাড়িতে 4টা টিউবওয়েল দিয়েছিলাম, তোমাদের বাথরুম গুলি দিয়েছিলাম, তোমাদের এই কাজটা করে দিয়েছিলাম, ওই কাজটা করে দিয়েছিলাম, আমাদের ভোটটা দিব। তুমি কি তোমার বাপের টাকায় করে দিয়েছো? বাপের টাকায় করে দিয়েছো? এই টাকা আমাদের টাকা, সকলের টাকা এক জায়গা করে সরকারের ফান্ডে জমা হয়েছে, সেখান থেকে সরকার দিয়েছে, তাই তুমি আমাদেরকে দিয়েছো। সরকার একটা সুষম বন্টন করার চেষ্টা করে, তাই তুমি দিয়েছো। তুমি কত বড় লোক যে তোমার টাকা দিয়ে তুমি করে দিয়েছো? বুঝে আসে নাই? উনি আমাদেরটা আমাদেরকে দিয়ে আবার আমাদেরকে বলে তোমাদেরকে উপকার করছিলাম, আমার ভোটটা দিও। তো আমি আসলে রাজনৈতিক নেতাদের সমালোচনা করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যে আমার আপনার উপকারটা, মানুষকে যে আমরা উপকার করি, বিপদে আপদে আমরা অনেক সময় ব্যক্তিগত টাকা দিয়ে সাহায্য করি। তোমার মেয়ের বিবাহ, আচ্ছা এই 50,000 নেওয়া, তোমার মেয়ের বিবাহে তুমি খরচ করো, সামাজিকভাবে আমরা করে থাকি না? কিন্তু সামাজিকভাবে সহযোগিতাগুলি করার পরে আবার বিভিন্ন সময় দেখা যায় তাদেরকে খুঁটা দিই। হ্যাঁ, আমার বাড়ির ফ্যান খেয়ে তুমি বড় লোক হয়েছো, আজকে তুমি এত বড়, হ্যাঁ, এরকম খুঁটা দিই বিভিন্ন সময়। আসলে আপনি যে ফ্যান দিয়েছিলেন, আজকে এই খুঁটা দেওয়ার জন্য ফ্যান দিয়েছিলেন, না আল্লাহর জন্য দিয়েছিলেন? তো আল্লাহর জন্য যে আপনি কাজটা করছেন, এটা আজকে আপনি এই খুঁটা দিয়ে আপনার ওই যে আল্লাহর জন্য দিয়েছিলেন ওটা নষ্ট করতেছেন কেন? কেন আমরা নষ্ট করতেছি? ওই কাজটা তো আল্লাহর জন্য করছিলাম, ওর পুরস্কার তো আমি আল্লাহ থেকে নিব, আমি বান্দার থেকে কেন আশা করি? আচ্ছা, বান্দা কিছুর মালিক, সে বান্দা তো কিছুর মালিক না। বান্দার থেকে যদি পুরস্কার নিতে যায়, কতটুকুই বা পাবো? ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রু ওয়া আযমা আজরা। আল্লাহ বলছেন, তোমরা আমার কাছে যেটা পাঠাবা, আমার কাছে যেটা জমা রাখবা, আমার কাছে সেটা পাবা। আর সেটা দুনিয়া থেকে যা পাঠিয়েছিলে তার থেকে অনেক দামি, হুয়া খায়র, তার থেকে অনেক ভালো, ও আযমা আজরা, এবং উত্তম, অনেক অনেক বড় পুরস্কার। তো আমরা মানুষকে যে উপকারগুলি করি, যাই কিছু করি না কেন, এর যে একটা মহা পুরস্কার আল্লাহর কাছে রয়েছে,
সেটা রেখে আমরা কেন মানুষের কাছে সামান্য পুরস্কার বা সামান্য আপনার গুণগানের আশা কেন করি? এই ভুলটা আমরা কেন করি? আমি তো আমার নিজের কষ্টে উপার্জিত সম্পদগুলি মানুষকে দিয়ে মানুষের থেকে সামান্য বাহবা নিয়ে সব নষ্ট করে ফেলতেছি, তাই না? এজন্য আমরা যা কিছু করব না কেন সবকিছুর পুরস্কার আশা করব কার থেকে? একমাত্র আল্লাহর থেকে। দেখবেন যে এমনি তো কল্যাণ পাবো। আবার একজন ব্যক্তি, তাকে আমরা কিছু দিচ্ছি না, কেন দিচ্ছি না? আরে ওরে দিলেই তো ও ইসলামের শত্রুতা করবে। এখন আসলে বিস্তারিত আলোচনা করতে বলে সামনে করবো ইনশাল্লাহ। এখন কিন্তু আমাদের থেকে বিভিন্ন নামে, ইসলামের নামে অনেক অনইসলামিক কর্মকাণ্ডের জন্য অনেক চাঁদাবাজি করা হচ্ছে, যেগুলি আমরা স্বেচ্ছায় দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এজন্য আমরা কাউকে দেওয়ার আগে, কাউকে সাহায্য করার আগে যাচাই করে নিব, এটা তো আমার কষ্ট উপার্জিত সম্পদ। কষ্ট উপার্জিত সম্পদ না, আমি এটা ব্যয় করব, কোন জায়গা ব্যয় করতেছি, তোমরা কাকে দিচ্ছ, কোন জায়গায় খরচ করতেছো, এই ব্যয়ের উৎস জানা দরকার আমার। আমার থেকে যে তুমি টাকা নিবা, ব্যয়ের উৎস আমার জানা দরকার। ব্যয়ের উৎস জেনে সাহায্য করা, খরচ করা। ব্যয়ের খাত না জেনে, ব্যয়ের খাত না জেনে সাহায্য কেউ করতে যাবেন না। কারণ এই টাকা তো আপনার কষ্ট উপার্জন করা টাকা না, আপনি কেন বৃথা যেতে দিবেন? এটা তো আপনার হক, আপনার হকটাকে আপনি কেন নষ্ট করবেন? অযথা হক নষ্ট করে করবেন না। নির্দিষ্ট যে আমার এই কাজ, আমার এই ব্যয়টা একমাত্র আল্লাহর জন্য আমি করতেছি এবং সেটা আল্লাহর জন্যই ব্যয় হচ্ছে, এই খাতটা জানতে হবে। তো কাউকে কিছু দেওয়ার থেকে বিরত থাকলে সেটাও আল্লাহর জন্য হতে হবে না। শুধুমাত্র একটা গরিব, দেখবেন এটা কিন্তু আমাদের সমাজে হয়, এই গোষ্ঠীর লোক এই জন্য ওকে দেবো না, ও শুধুমাত্র ওই গোষ্ঠীর লোক এই কারণে দিব না, এটা তো আল্লাহর জন্য হলো না। ওই বাড়ির লোক এই জন্য যে দিচ্ছি না, এটা তো আল্লাহর জন্য হলো না। সে তো মুসলমান, সে আপনার কাছে পায়, সে আপনার কাছে সহযোগিতা পায়, মুসলমান ভাই হিসাবে আপনার থেকে সে সহযোগিতা পায়। হাদিসের মধ্যে আসছে যে তোমরা কোনো মুসলমানের সহযোগিতা কোনোদিন ত্যাগ করো না, মুসলমানের সহযোগিতা কখনোই ত্যাগ করো না। কোনো মুসলমানের উপরে মিথ্যা অপবাদ দিও না। কোনো মুসলমানের সম্পদ তোমার জন্য ততক্ষণ পর্যন্ত হালাল না, বৈধ না, যতক্ষণ পর্যন্ত সে সন্তুষ্ট চিত্তে তোমাকে না দিবে। আর কোনো মুসলমানকে হেয় প্রতিপন্ন করা, তুচ্ছ জ্ঞান করা, নিজের জাহান্নামী হওয়ার জন্য, খারাপ হওয়ার জন্য, এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। আমি একজন মুসলমানকে শুধু তুচ্ছ মনে করলাম, তাচ্ছিল্য করলাম, খারাপ মনে করলাম, এটাই আমার খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, আর কিছু লাগবে না। কাউকে গালি দেওয়াও প্রয়োজন হবে না, কোনো খুন করারও প্রয়োজন হবে না, জিনা করারও প্রয়োজন হবে না, চুরি ডাকাতি করারও প্রয়োজন হবে না। আমি শুধু মনে করলাম এই ব্যক্তিটা অনেক খারাপ, বা এনাকে তুচ্ছ করলাম, এনাকে অপমানিত করলাম, এই জাতীয় কিছু কাজ করলে আমি খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। তো হাদিসের মধ্যে আসছে, কোনো মুসলমানকে সাহায্য করার থেকে কখনো বিরত থেকো না। তো মুসলমান বিপদে পড়লে, মুসলমানের কোনো সাহায্য প্রয়োজন হলে, এই সাহায্য করা সমস্ত মুসলমানের জন্য জরুরি। প্রত্যেকটা মুসলমানের জন্য তার বিপদে আগায় আসা এটা প্রয়োজন। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, আল্লাহ তাআলার উপদেশ। আল্লাহ তাআলা আদেশ করছেন এগুলো সাহায্য করো, সাহায্য ত্যাগ করো না। কিন্তু আমি যে শুধুমাত্র ওই বংশের লোক বা ওই মহল্লার লোক বা ওই গ্রামের লোক, এই জন্যই যে আমি সাহায্য ত্যাগ করলাম, তো এই ত্যাগ করাটা কি আল্লাহর জন্য হলো? না, এটা আল্লাহর জন্য হলো না। তো কাউকে সাহায্য করার থেকে বিরত থাকলেও সেটা কার জন্য হতে হবে? একমাত্র আল্লাহর জন্য। তো চারটা কথা আমি বলেছি হাদিসের আলোকে। একটা হলো মানুষকে ভালোবাসবো কার জন্য? সমস্ত ভালোবাসা, যত মানুষকে ভালোবাসি না কেন, ভালোবাসার একমাত্র উদ্দেশ্য থাকবে এই ব্যক্তিকে আল্লাহর জন্যই ভালোবাসি, অন্য কোনো দেখার উদ্দেশ্য আমার নাই। দ্বিতীয়ত মানুষের সাথে দুশ্মনী রাখি, এই দুশ্মনীটাও কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। আল্লাহ ব্যতীত আমার নিজের ব্যক্তি কোনো স্বার্থে বা কোনো দলের স্বার্থে বা কোনো বংশের স্বার্থে বা কোনো এলাকার স্বার্থে এর সাথে আমার দুশ্মনী নাই। দুশ্মনী আছে আল্লাহর জন্য আছে, অন্য কোনো স্বার্থে এর সাথে আমার কি নাই? দুশ্মনী নাই। 3 নম্বরে, আমি এই ব্যক্তিকে যা কিছু দিচ্ছি বা সাহায্য যা কিছু করতেছি, এইটা কার জন্য? আল্লাহর জন্যই হতে হবে, দ্বিতীয় কোনো উদ্দেশ্য আমার
নাই। আবার সাহায্য পরিত্যাগ করতেছে, সাহায্য করা ত্যাগ করতেছি, এটাও কার জন্য হতে হবে? এই চারটা কাজ আমরা করি, দেখব আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে আমরা সবাই যদি এরকম কাজ করি, অটোমেটিক আল্লাহর রহমত, বরকত, আল্লাহর পক্ষ থেকে একটা সাহায্য, একটা শান্তি আমাদের মধ্যে বিদ্যমান হয়ে যাবে। আমরা পারবো না ইনশাল্লাহ চারটা কাজ করতে? এই হাদিসটা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। এই হাদিসটা এমন না হয়, আজ থেকে আমরা একটা নিয়ত করি, আমরা যা পড়বো, ইসলাম সম্পর্কে যা পড়বো, যা শুনবো, যা জানবো, যা বুঝবো, এগুলি মানার চেষ্টা করব। এটাই কাজ। আর যদি মানতে না পারে তো লাভ নাই, মানতে না পারলে কোনো লাভ নাই। আজকে বিজাতিরা তারা আগায় যাচ্ছে আমাদের থেকে, এ সমস্ত কাজে আগায় যাচ্ছে, আমরা পিছায় যাচ্ছে। আমরা তাদের প্রশংসা করি অনেক সময়, তো তাদের প্রশংসা আপনি করতেছেন, তারা তো আপনার থেকে কপি করে তারা আমল করে আগায় যাচ্ছে। আপনি কেন ছেড়ে দিলেন? আমি কেন ছেড়ে দিলাম? আমি আমল করি, আমি তার থেকে আগায় যাব। তারা তো আদর্শ আমাদের থেকে শিখছে, তারা তো আদর্শ আমাদের থেকে শিখছে, শিক্ষা দীক্ষা যা কিছু আমাদের থেকেই শিখছে। আজকে পৃথিবীর মধ্যে যত শিক্ষা, এসব মুসলমানদের থেকে নেওয়া। বিধর্মীদের মধ্যে কোনো শিক্ষা ছিল না, মুসলমানদের থেকে সমস্ত শিক্ষা নেওয়া। তো তারা এইসব শিক্ষা আগায় যাচ্ছে, আমরা কেন পিছিয়ে গেলাম? আমরা পিছিয়ে যাচ্ছি কেন? আমরা আমাদের আদর্শ ছেড়ে দিয়েছি। তাই আমরা আমাদের আদর্শের উপরে বহাল হওয়ার চেষ্টা করি, আমরা ফিরে আসার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আবার শৃঙ্খলাবদ্ধ বা শান্তির একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা সমাজ আমাদেরকে আল্লাহ তাআলা আবার দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করবেন।